স্যালারি না পাই আমরা ব্যাংকরাপ্ট হয়ে যাবো। আমাদেরকে মুম্বাইয়ের বাইরে বসে আমাকে 8 মাসের বাচ্চা নিয়ে ভিক্ষা করতে হবে। নিজেও অসুস্থ, অনেকদিন হসপিটালে ছিলাম, তাহলে আমার চিকিৎসার খরচটা আমার নিজেকেই বহন করতে হচ্ছে। আমার একটা মেয়ে আছে, সেও অসুস্থ, সেই সাথে আমি একটা লোন নিয়েছি। আমি কি করব? অযোগ্যদের শাস্তি দিতে নয়, অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যরা আজকে বলি হলো। সত্যি কথা বলতে আমি মিডিয়ায় দাঁড়িয়ে এটা বলছি, আমাদের মধ্যে যে কেউ যে কোনো সময় আত্মহত্যা করতে পারে। আমরা সেই রকম মানসিক পর্যায়ে রয়েছি এবং এর দায় বিচার ব্যবস্থা হবে। নমস্কার, নতুন আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই যে একটা ভিডিও ক্লিপ আপনারা ভিডিওর শুরুতেই দেখলেন, রয়েছে এসএসসি রিক্রুটমেন্ট 2016 সেই প্যানেলের যোগ্য প্রার্থীরা। এবং এই যে যাদের কান্নাকাটিগুলো আপনারা শুনছেন না, এগুলোকে অ্যাকচুয়ালি কান্না বলা চলে না, এগুলো হচ্ছে আর্তনাদ। জীবনের সর্বস্ব খোয়ানোর আর্তনাদ বলা হয় এগুলোকে। এবং এগুলো দেখার পরেও যদি কোনো সরকার, যে কোনো সরকার হোক, সেই সরকারের কানে যদি জল না ঢোকে তাহলে আর কিছু বলার নেই। কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে এসএসসি রিক্রুটমেন্ট 2016 প্যানেলের ব্যাপারে, প্রায় 26,000 মানুষ চাকরি খুইয়েছে এই রায়দানের মাধ্যমে। অবশ্য সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে রাজ্য সরকার, আমি যতটুকু শুনলাম। সুপ্রিম কোর্টে এই রায় বদলানোর সম্ভাবনা ভীষণ 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 কম। এবং এটা আমার কথা নয়, স্বনামধন্য উকিল যারা রয়েছেন, স্বনামধন্য উকিলের একাংশের মতামত। কারণ হাইকোর্ট যখন রায় দিয়েছে, একজন দুইজনের ব্যাপারে দেয়নি, 26,000 মানুষের জীবন এতে প্রভাবিত হবে, কর্মজীবন নষ্ট হবে, তাদের পথে বসতে হবে পানিশমেন্ট স্বরূপ। তো 26,000 একটা দুটো সংখ্যা নয়, অনেক বড় সংখ্যা। নিশ্চয়ই সেরকম কোনো স্ট্রং এভিডেন্স সেই সপক্ষে পেয়েছে বলেই এত বড় সাহস দেখিয়ে ডিভিশন বেঞ্চ, জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস শাব্বার রশিদির বেঞ্চ এত বড় একটা ইম্প্যাক্টফুল রায় দিয়েছেন। কারণ আমি একটা কলমের খোঁচায় 26,000 মানুষের চাকরি খেয়ে নেব, এটা সাধারণ ভাবনা থেকে আসে না। তার জন্য জাজমেন্ট দেওয়ার আগে ব্যাকগ্রাউন্ডে অনেক আলোচনা, অনেক পরামর্শ, অনেক কিছু, অনেক কাঠখড় পুড়িয়ে একটা জাজমেন্ট আসে। এবং সেটা রাজ্য সরকার যতই চ্যালেঞ্জ করুক না কেন, সেই রায় কিন্তু বদলানোর সম্ভাবনা ভীষণ কম। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এদের কি হবে? সূত্র মারফত যতটুকু জানা যাচ্ছে, সমস্ত ওএমআর শিট যদি সরকার আপলোড করে, সমস্ত ওএমআর শিট যদি পাওয়া যায়, তাদের মধ্যে থেকে প্রমাণস্বরূপ যোগ্য প্রার্থীদের ওএমআর শিট বাছাই হবে। সেখানে যারা যোগ্য প্রমাণিত হবে, যারা পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় বসেছে, সঠিক নম্বর পেয়েছে, সঠিক উত্তর দিয়েছে পর্যাপ্ত পরিমাণে, তাদেরই কিন্তু এই চাকরি থাকবে এবং তারা আবার তাদের পদে পুনর্বহাল হবে। বাকি যারা পারবে না, সেগুলো পাওয়া যাবে না, সেটা নিয়ে কিন্তু তারা চাকরি ফেরতের কোনো প্রশ্নই আসছে না। আপাতত এটাই এই হাইকোর্টের রায় অনুযায়ী। যখন ইডি সিবিআই তদন্ত করছিল, তখন আমরা অনেক জায়গা থেকে সূত্র মারফত আমরা প্রত্যেকেই রাজ্যবাসী এটা জেনেছি, অনেক ওএমআর শিট পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক তথ্যর সঙ্গে টেম্পারিং হয়েছে। এবং সেই অনুযায়ী কতটা সঠিক তথ্য পাওয়া যাবে যোগ্য প্রার্থীদের পক্ষে, সেটা একটা প্রশ্ন চিহ্ন। এর আগে যখন এই প্যানেলের জাজমেন্ট এসেছিল, তখন রাজ্য সরকারকে সময় দেওয়া হয়েছিল কোর্টের তরফ থেকে। কেন রাজ্য সরকার সঠিক তথ্য, সঠিক ইনফরমেশন দেয়নি? কেন সেই সময় এই অপরাধী অযোগ্য প্রার্থীদের বাঁচানোর চেষ্টা করছিল সরকার? এখন তার খেসারত হিসেবে যোগ্য প্রার্থী যারা, তাদেরও চাকরিটা গেল। অনেকেরও তো এইরকমই ভয় লাগছে, যাদের রিক্রুটমেন্ট হয়েছে, কোনোটার যেগুলোর কেস এখনো চলছে, প্রত্যেকটা কেসের ক্ষেত্রে যদি এরকম রায় হয়, তাহলে কিন্তু সেগুলো খুব ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। যোগ্য প্রার্থীদের যদি বাছাই করার জন্য সঠিক তথ্য, সঠিক প্রমাণ না থাকে, তাহলে কিন্তু অন্যান্য প্যানেলগুলোর ক্ষেত্রেও অযোগ্য প্রার্থীদের সঙ্গে সঙ্গে যোগ্য প্রার্থীদেরও কিন্তু চাকরি হারাতে হতে পারে অন্যান্য চাকরির ক্ষেত্রে। পাশাপাশি জানিয়ে রাখি, ইতিমধ্যেই ফুডের এসআইয়ের পরীক্ষায়ও কিন্তু স্টে অর্ডার দিয়ে দিয়েছে। সম্ভবত ফুডের এসআইয়ের পরীক্ষাও কিন্তু বাতিল হবে এবং সিবিআইকে কিন্তু তদন্ত করার নির্দেশ দিয়েছে। একের পর এক প্রত্যেকটা চাকরি সংক্রান্ত নিয়োগে ভাবুন তো, একটা চাকরি আমাকে বলুন যে চাকরির ক্ষেত্রে কেস হয়নি। বিনাশকালে বিপরীত বুদ্ধি। মানুষের যখন বিনাশ আসে না, ধ্বংস হওয়ার সময় আসে, পতনের সময় আসে, তখন মানুষ কাজকর্ম করার সীমাটা হারিয়ে ফেলে, লঙ্ঘন করে ফেলে। তো এই সরকারের ক্ষেত্রে আমার মনে হয় ঠিক সেই রকমই লক্ষণ দেখা যাচ্ছে। দুঃখ প্রকাশের কোনো বালাই নেই, কি দিয়ে কি করা যায় সেই পরামর্শ নেই, উল্টে বলে না, চোরের মায়ের বড় গলা, সেই রকমই আর কি ব্যবহার এদের থেকে পাওয়া যাচ্ছে। 26,000 মানুষের চাকরি গেল, ভীষণ প্যাথেটিক এবং খারাপ লাগছে। বিশেষ করে যোগ্য প্রার্থীগুলোর জন্য তো ভীষণই খারাপ লাগছে।
হ্যাঁ, আমার যতটুকু ধারণা এই রায় সুপ্রিম কোর্টে গিয়ে পরিবর্তন হওয়ার সম্ভাবনা ভীষণ কম। খুব জোর হলে বেতন ফেরতের ব্যাপারটাতে হয়তো একটু স্টে অর্ডার লাগতে পারে, এবং ওই ইন্টারেস্ট 12% বার্ষিক হারে যে সুদ ফেরত দেওয়ার কথা বলেছেন সেটার উপরে হয়তো খুব জোরে স্টে অর্ডার লাগতে পারে। বাকি যারা অযোগ্য প্রার্থী আছে তাদের চাকরি যাবে এটুকু নিশ্চিত। আর যত বড়ই রাঘব বোয়াল হোক, ইডি সিবিআই যে সমস্ত তদন্তকারী সংস্থা তদন্ত করছে তাদেরকে স্বাধীনতা দিয়েছে হাইকোর্ট যে তারা যখন খুশি, যখনই প্রয়োজন, যে কোনো যত বড় মাপেরই সে ব্যক্তি হোক না কেন, নেতা হোক না কেন, ব্যক্তিত্ব হোক না কেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য তারা কাস্টাডিতে নিতে পারে। এটা একটা খুব ভালো সাইন। আর সেটা রাজ্য সরকারের জন্য ভীষণ ভীষণ মাথা ব্যথার কারণ। রাজ্য সরকার দায়িত্ব নিয়ে এই মানুষগুলোকে রাস্তায় বসালো, তাদের দায়িত্বটা কে নেবে? তিলে তিলে করে গড়ে ওঠা স্বপ্নগুলো মানুষের ভেঙেছে। যারা চাকরি পাওয়ার পরে বিভিন্ন ব্যাংকে থেকে লোন নিয়ে তারা কেউ বাড়ি করেছে, কেউ গাড়ি কিনেছে, কেউ ঘর বানিয়েছে, কেউ তাদের স্বপ্ন পূরণ করার চেষ্টা করেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রচুর পরিমাণে লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আর একটা গুরুত্বপূর্ণ টপিকের সঙ্গে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। অনেক অনেক ধন্যবাদ।